أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দরুদ পাঠ করি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি আয়াত তুলে ধরেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 63 থেকে শুরু করে 74 নম্বর আয়াত পর্যন্ত। এখানে রহমানের বান্দার পক্ষে 9টি গুণ আছে। কয়টি গুণ বলেন? কয়টি? যে কয়টি বলা যায়। সময় শেষ হলে আলহামদুলিল্লাহ ওয়াকিল দাওয়ানা বলে শেষ করি। আর যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। কিন্তু আমরা ধৈর্য সহকারে বলবেন যে ইনশাআল্লাহ কোনো কথা হবে না। আল্লাহর কালাম শুধু তাফসীর হবে। আমি তাফসীর দেই কিছু, আমি আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা পুরো দেই তাফসীর, এটা তাফসীর দিই। অন্য কোনো অহেতুক কোনো আলাদা করি না। যারা গেছে তারা শুনছে। এখানেও যেহেতু অল্প হইলেও অনেক লোক হচ্ছে ইনশাআল্লাহ। জুমার নামাজের মতো লোক না হইলেও আপনারা যতগুলো আসছেন ইনশাআল্লাহ যদি একজন লোক যদি হেদায়েত পায় আলহামদুলিল্লাহ আমি সাকসেস ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা ফুরকান, সূরার নাম কি? ফুরকান। চমৎকার এখানে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا
পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে, বিনয়ের সহিত রহমানের বান্দারা চলাফেরা করবে, সেই বান্দার দ্বারা কোনো বান্দা কষ্ট পাবে না। রহমানের বান্দার গুণ কি বলেন? এক নাম্বার গুণ কি? জমিনের ভিতরে চলবে। কিভাবে চলবে? সুন্দরভাবে চলবে, ভদ্রভাবে চলবে। একজন মুমিন আর একজন মুমিনের সাথে, একজন মুমিন আর একজন মুমিনের সাথে দেখা হলে কি দিবে? সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আচরণ হবে। আপনি একজনের সাথে আরেকজন ধাক্কা লেগেছে, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনাকে আল্লাহ আপনাকে মাফ করুন। সুন্দর আচরণের মাধ্যমে একজন বান্দা আরেকজন বান্দাকে বিদায় জানাতে হবে। যদি একটু ধাক্কা লাগে, যদি মনোমালিন্য হয়, তবুও তাকে সুন্দর করে সুন্দর ভাষা দিয়ে, আল্লাহ তাআলা যেভাবে ভাষা শিখিয়েছেন তোমরা চলাফেরা করো, সুন্দর ভাষা দিয়ে ওই বান্দার কাছ থেকে আমাদেরকে বিদায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে তোমরা এমন ভাবে চলাফেরা করো, সুন্দরভাবে তোমরা চলাফেরা করো। কোন ব্যক্তি, মুমিন বান্দা ব্যক্তি যদি কোন জায়গায় ঝগড়া দেখে, কোন জায়গায় যদি মারামারি যদি দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দা যদি কারোর সাথে ঝগড়া দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সুন্দর করে ওখান থেকে চলে আসবে, তর্ক করবে না। মুমিন বান্দারা বলবে ক্বালু সালামা। তর্কের জন্য যদি ডাকো তাদেরকে সুন্দর করে সালাম দিয়ে ওখান থেকে চলে যা। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ রহমানের বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা, মুমিন বান্দার গুণ, এক নম্বর গুণ হলো মুমিন বান্দা জমিনের ভিতরে চলবে, খুব সুন্দরভাবে চলবে, বিনয়ের সহিত চলবে। আরেকটি হলো ঝগড়া দেখলে কি করবে? কি দিয়ে চলে যাবে? ক্বালু সালামা, ক্বালু সালামা। ওখান থেকে সালাম দিয়ে কি করবে? চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন তোমরা বিনয় সহিত চলো। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এমন ভাবে চলো মানুষের সাথে তোমরা অজ্ঞভাবে বা গাল বাঁকাতে কোনো কথা বলো না, গাল বাঁকা করো না। তোমরা একজন মানুষকে দিকে আরেকজন মানুষের দিকে তোমরা হিংসা করবে, এটা করো না। হিংসা করা যাবে না। এমন ভাবে তোমাদের চলাফেরা করতে হবে। আল্লাহর নবীর চলাফেরা দেখে ইহুদিরা, খ্রিস্টানরা তার চরিত্র দেখে মুমিন হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই জমিনের ভিতরে উদ্ধতভাবে তোমরা কি চলাফেরা করো না, অহংকারের সহিত তোমরা চলাফেরা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জমিনের ভিতরে যারা অহংকারের সহিত যারা চলাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। কি করে না? এই জমিনের ভিতরে যারা অহংকারের সহিত যারা চলাফেরা করে, কিসের সহিত? অহংকারের সহিত যারা চলাফেরা করে। আরে বাপ রে বাপ, অনেক মানুষের ধন সম্পদ বেশি, তার সাথে ঘেরা যায় না। অনেকে দেখা যায় এই এলাকার ভিতরে মেম্বার হওয়ার যোগ্য ছিল না, তারা চেয়ারম্যান হয়েছে, তাদের কাছে ঘেরা যায় না। সালাম দিবা তো দরস্থান, খালি মাথা জোগাবো, ঠিক না? খালি মাথা জোগাবো। আইন অহংকার, টাকা হয়েছে। একজন মানুষ গরিব, হঠাৎ করে দলিয়ে গেছে, সকালবেলায় তার কাছে যাবেন, সে বাড়িতে নাই, গেছে এই চিহ্ন চলেছে।
কেননা মানুষের কাছ থেকে দূরে থাকবে, আর যখনই তার সাথে দেখা করবে অহংকার বশত চলে যাবে। যারা এরকম আচরণ করবে আল্লাহ বলেন আমি অহংকারীদেরকে পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিল সামমিল খিয়াব ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। কত সুন্দর চমৎকার কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে প্রথমেই বলেছেন অহংকারের কথা বলেছেন, যারা এই জমিনের ভিতরে যারা চলাফেরা করে যারা অহংকার করে তাদের কথা বলেছেন। কত সুন্দর কথা বলেছেন দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতে তয়্যিবা দান করেন। আল্লাহুম্মা আমিন। হেদায়েত যদি না দেন তবে উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে নিশ্চয়ই যারা আমার আয়াত সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে, কি করে? মিথ্যা আরোপ করে। অনেক মানুষ আছে, যে আমার বড় ভাই বললেন, অনেক মানুষ আছে যে কোরআন পড়ার জন্য ইচ্ছুক, কোরআন পড়তে পারবে, সময় আছে, কিন্তু অনেকে পড়ে না তো পড়েই না। এই কোরআনের কিছু শুনলে দেখতে পারে না, আর মিথ্যারোপ করে, আছে না নাই? ব্যঙ্গ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন নিয়ে যারা মিথ্যারোপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারপরেই যেই কথাটা বলেছেন, যেই সমস্ত কুলাঙ্গারেরা, যেই সমস্ত বেয়াদবেরা আল্লাহর কালামের সাথে যারা মিথ্যারোপ করে, ওই সমস্ত বেয়াদবরা দেখবেন বেশি বেশি অহংকার করে। ঠিক না ভাই? ওই সমস্ত লোকেরা দেখবেন বেশি বেশি অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দারা অহংকার করবে, আবওয়াবুস সামা মানে আকাশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা কোরআনের সাথে যারা মিথ্যারোপ করবে, যারা অহংকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা তাহার জন্য খোলা হবে না। নাউযুবিল্লাহ বলেন। আসমানের দরজা তাহার জন্য খোলা হবে না। আপনি কি মনে করেছেন? যারা কোরআনকে নিয়ে যারা মিথ্যারোপ করে আর যারা অহংকার করে, আসমানের মালিক আল্লাহ বলেন তার জন্য কিসের দরজা খোলা হবে না? আসমানের দরজা খোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা সুয়ের ছিদ্র দিয়ে কেউ প্রবেশ করতে পারবে? এই কথাটি আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে। খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা উট সুয়ের ছিদ্র দিয়ে যাইতে পারবে না। সুয়ের ছিদ্র দিয়ে যাওয়া যেরকম ভাবে অসম্ভব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নামে যাওয়াটাও জান্নাতে যাওয়াটাও তার জন্য এরকম অসম্ভব। অন্যত্রে বলে তার জন্য জাহান্নামে যাওয়া জান্নাতে যাওয়াটাও এরকম কি অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর এভাবে অপরাধীদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিয়ে থাকেন। যারা অপরাধী কেন হলো? উপরের দিকে আপনি আসেন, যারা কোরআনের সাথে তারা মিথ্যারোপ করলো, কি করলো? মিথ্যারোপ করলো। আর যারা অহংকার করলো, প্রথম বললেন আল্লাহ আসমানের দরজা কি খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলবেন জান্নাতে তারা যেতে পারবে না, প্রবেশই করতে পারবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একটা সুয়ের ছিদ্রতে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এটাতে বুঝাইছে জান্নাতে যাওয়া তার জন্য এরকম অসম্ভব। নাউযুবিল্লাহ। অপরাধীদের জন্য বিশ্বাস করুন, অপরাধীদের জন্য এইভাবে আল্লাহ তাআলা প্রতিদান দেন। যারা অপরাধ, প্রতিদান আল্লাহ এইভাবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার গুণ
যারা অহংকার করবে জমিনের ভিতরে দিনের শেষ চলবে, যারা সালাম দিবে রহমানের বান্দা। আর যারা অহংকার করবে তাদের জন্য কি জান্নাতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। এটা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শেষে বলছে ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে, কি করে? নিশ্চয় যারা অহংকার, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় যারা অহংকার করে, অহংকার বশত যারা ইবাদত বন্দেগী করে। আপনি রাস্তাতে চলাফেরা করা, এটা কি? ভালোভাবে ডান পাশ দিয়ে চললে, ভালোভাবে চললে, সালাম কালাম চললে, এটা কি ইবাদত? এটা কি ইবাদত? আপনি ভালোভাবে কথা বলেন, এটা কি ইবাদত? আপনি ভালোভাবে ব্যবসা বাণিজ্য, এটা কি ইবাদত? চাকরি ভালোভাবে করতেছেন, এটা কি ইবাদত? আপনি যেটাই ভালো করবেন সেটা কি ইবাদত। কিন্তু এই ইবাদতের ভিতরে কোনো অহংকার আছে? ইবাদতের ভিতরে কি? যারা ইবাদত করে এটার ভিতরে অহংকার থাকে। কিছু কিছু মানুষ দেখা যায় তার সাথে চলাফেরা করলে অহংকার বশত কিছু কিছু কথা বলে, আছে না নাই? অনেক মানুষ আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বললেন, যারা অহংকার বশত যারা বিমুখ থাকে, যারা ইবাদত করে যারা বিমুখ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। অচিরে তারা কোন জায়গায় প্রবেশ করবে? জাহান্নামে তো প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। কি অবস্থায়? মানে অপমানিত অবস্থায় তারা প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার গুণ, 9টি গুণ আছে। কয়টি গুণ? 9টি। দ্বিতীয় নাম্বার গুণ সংক্ষিপ্ত করে বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো সূরা ফুরকানের 64 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, এবং যারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বলতেছেন, শ্রদ্ধামনত হয়ে ও দণ্ডায়মান থাকে, রাত্রি অতিবাহিত করে। এখানেও একটা কথা আছে, এখানে রাত্রির বেলায় ইবাদতের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাত্রির বেলায় যারা শ্রদ্ধামনত হয়ে থাকে, একটা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আয়াতটি বললেন, এখানেও রাত্রির কথাই বলা হয়েছে, ইবাদতের কথা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, খালই তো আপনারা চিনেন, আমাদের এলাকায় খালই বলা হয় না, যেখানে মাছ রাখে। আগে আমাদের দাদা বা চাচারা যখন মাছ মারছে, বা আমরাও দেখছি, যখন মাছ মারতে গেছে তখন কিনে গেছে, খালই নিয়ে গেছে। আচ্ছা, খালই যদি নিচে ভাঙ্গা থাকে তাহলে মাছ থাকলে মাছ থাকবে? আমি উদাহরণ দিচ্ছি। রাত্রির বেলায় ইবাদত আপনি করবেন, এটা ভালো, কিন্তু 5 ওয়াক্ত সালাত না পড়ে যদি আপনি রাত্রির ইবাদত যদি করেন, খালের ভিতরে যেরকম মাছ থাকে, খালের তলা যদি ভাঙ্গা থাকে, যেরকম মাছ থাকবে না। আপনি 5 ওয়াক্ত সালাত না পড়ে যদি রাত্রির ইবাদত বন্দি করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? আল্লাহর দরবারে কবুল হবে না। রাত্রি ইবাদত করেন, নফল ইবাদত ভালো। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারার ভিতরে 238 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজে যত্নবান হও, সালাতে কি বান হও? যত্নবান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশেষত মধ্যবর্তী সালাতে, এখানেও মধ্যবর্তীর কথা উচ্চারিত করেছে। সালাত করার মধ্যবর্তী কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা মাকাম বাড়াই দিবেন, ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। কিন্তু
পাঁচ ওয়াক্ত নামাজে, পাঁচ ওয়াক্ত সালাত আমাদের যত্নবান হতে হবে বেশি। একটা জিনিস মনে রাখবেন, রাত্রিবেলা আপনি সালাত আদায় করলেন, সারা রাত সালাত আদায় করে ফজর আগ পর্যন্ত, আপনি দিনের বেলা রাত্রির বেলা ফরজ নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলেন, সারা জীবন যদি আপনি নফল আদায় করেন এক ওয়াক্ত নামাজের সমান হবে? এ কথা বলেন না কেন? হবে? হবে না। একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়িয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া